যারা আলেম আছে তাদের মর্যাদা অনেক 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 বেশি না কম? ওনাদের মতো মানুষের এক একজনের মৃত্যু একটা আলমের মৃত্যুর মতো, ঠিক কিনা? ওনাদেরকে সম্মান করে নবীজি বলছেন আমাকে সম্মান করা হয়ে যায়, ওনাদের সাথে সাক্ষাৎ করলে আমার সাথে সাক্ষাৎ করা হয়ে যায়। এজন্য আমরা আলেমকে সম্মান করবো কিনা? আলেমকে সম্মান করতে হবে। ভাইরা আমার অনেক কষ্ট বিষয়, হুজুর আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আজকের এই মাহফিল সাক্ষী করে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে মহাপবিত্র ঈদ মিলাদুল মুসলিম মহাপবিত্র মাজিদ নবী উদযাপন উপলক্ষে আমাকে বারবার আমাকে বলেছে মাজিদ নবীর ব্যাপারে কথা বলার জন্য। কি ব্যাপারে? ভাইরা আমার মাজিদ নবীর অর্থ কি আমরা কি জানি? মাজিদ নবীর অর্থ কি? নবীজির শুভাগমন। কথা বলেন, অর্থ কি? শুভাগমন। ছোটবেলা থেকে আমরা স্লোগান দিয়েছি দয়াল নবীর আগমন, আসসালাম স্বাগতম, নূর নবীর আগমন, আসসালাম স্বাগতম, জিন্দা নবীর আগমন, আসসালাম স্বাগতম, কামলিওয়ালার আগমন, আসসালাম স্বাগতম, নূর নবীর আগমন, আসসালাম স্বাগতম। এই যে আগমন, এটাই হলো মাজিউল নবী। সুবহানাল্লাহ। এই আগমন এটাই কি? মাজিউল নবী। তো ভাই আমার আপনাদের কাছে প্রশ্ন, যারা বলে এটা ফিতনা, অনেকে কি বলে? ফিতনা বলে। আচ্ছা, ফিতনা বলাটা ইজি, কিন্তু ফিতনা ব্যাপারটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আকবারু মিনাল কতল। হাদিসে এসেছে আশাদ্দু মিনাল কতল, কোরআন শরীফে এসেছে কি আকবারু মিনাল কতল। কতলের চেয়েও বেশি জঘন্য কি? ফিতনা হাসান করা। এই যে আপনি মাজিউন নবীকে ফিতনা বলছেন, এটা কি ভালো? এটা ভালো কথা বলা হচ্ছে না। বাংলাতে বললে সমস্যা নাই, বাংলাতে বললে আপনি রাজি, আরবিতে বললে কেন আপনি ফিতনা বলবেন? নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। নূর নবীর আগমন, শুভাগমন, এটা অস্বীকার করার মতো দুনিয়াতে কেউ আছে না। যেখানে কোরআনে আল্লাহ বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর এসেছে। নূর কি হয়েছে? এসেছে। জালালউদ্দিন সিয়ুতি ওনার নাম আমরা শুনেছি কিনা? যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। তার সনদ কি? তিনি হুজুরের ওয়াজ করেছেন, আমরা অনেক আলেমের ওয়াজ শুনি কিনা? তারা শুধু সনদ বলে, হাদিস যে বলে, সনদ বলে না, কি বলে? মতন বলে। কি বলে? মতন। এই তো মুখস্থ রাখা যায় না, মতন বলতে গেলে তো কত দূর হয়ে যায়। সেই জায়গায় জালালউদ্দিন সিয়ুতি কেমন আলেম ছিলেন, তার সনদ উনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। তার সনদ সহ এরপর উনি বলেছেন ওয়ালা ওয়াজাদতু আকতারা হাফিজতু, আমি যদি নূর নবীর দয়াল নবীর আরো হাদিস পেতাম আমি আরো বেশি মুখস্থ করতাম। সুবহানাল্লাহ। ওনার জালালাইন শরীফ, তাফসীরে জালালাইন মানে কয় জালালাইন তাফসীর? 2 জালালাইন। ওই তাফসীরে জালালাইনে রয়েছে নূর মানে আমাদের নূর নবী। সুবহানাল্লাহ। আমাদের নূর মানে আমাদের নূর নবীজি এসেছেন, আগমন করেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবীজি এসেছেন, কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন এই যা থেকে এসেছে মাজিউন, যা থেকে কি এসেছে? মাজিউন নবী অস্বীকার করার কোনো সুযোগ নাই। হাদিস শরীফে এসেছে আনা জিতু আফতামতু নাবি, আমি আগমন করলাম এবং আমার আগমনের দ্বারা আল্লাহ পাক নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। আর মিলাদুন নবীর কথা কোথায় আছে? হাদিস শরীফে। কালকে কি বার? সোমবার। কথা বলেন না, কি বার? সোমবার। শাহপুরি পরিধানদেরকে বারবার বলা হয় যাতে সোমবার রোজা রাখা হয়। সুইরা রাসূলুল্লাহ আন সামিল ইসলামি ফাকাল ফিহি উলিদতু ওয়া ফিহি মুরসিলা আলাইহি সুবহানাল্লাহ। মুসলিমের হাদিস, সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার কেন রোজা রাখেন? এই দিন আমার জন্ম হয়েছে। এই যে বেলাদাত থেকে এসেছে কি? বেলাদাত থেকে কি এসেছে? মিলাদুন নবী। মিলাদ এসেছে। আমরা মিলাদুন নবী বলি না? জি। তিরমিজি শরীফে একটা বাব রয়েছে, কিতাবুস সিয়ামের মধ্যে কি রয়েছে? একটা বাব রয়েছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী। একটা বাব রয়েছে। এই জন্য মিলাদুন নবী অর্থ নবীজির জন্ম, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা বলেন, অস্বীকার করার কোনো সুযোগ নাই। মিলাদুন নবী অস্বীকার করলেন মানে আপনি নবীজির
হাদিস শরীফ সহি হাদিস অস্বীকার করলেন আপনার ইমান চলে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক না? ঠিক না? মিলাদুন নবী মাহফিল আপনার ইচ্ছরে করবেন, না করলে না করবেন, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু মিলাদুন নবী আপনি অস্বীকার করতে পারবেন না। করলে আপনি হাদিস অস্বীকার করবেন, নূর নবীর বাশারিয়াতকে কি করা হবে? অস্বীকার করা হবে। নূর নবী মিলাদুন নবী অস্বীকার করলে নূর নবীর মা বাবাকে কি করা হয়? অস্বীকার করা হয়। কারণ নূর নবী এসেছেন, আগমন করেছেন কিসের মাধ্যমে? মা বাবার মাধ্যমে। কিসের মাধ্যমে? মা বাবার মাধ্যমে। এই যে হুজুর আগমন করেছেন, হুজুরের আজকে মাহফিলে কি আগমন? আগমন। কিন্তু হুজুর কি দিয়ে এসেছেন? একটা গাড়ি দিয়ে, বাহন দিয়ে, গাড়ি দিয়ে এসেছেন। তো মনে করেন গাড়িটা হইল মিলাদ, একটা কথা কারোর সাথে নবীজির সাথে কোনো আলেম মুফতি মুহাদ্দিসের তুলনা হয় না। বোঝানোর জন্য নূর নবী এসেছেন, কিন্তু কিসের মাধ্যমে? মিলাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। নবীজির মা বাবার সাথে বেয়াদবি হয়ে যাবে। ঠিক কিনা? আর নবীজি আগমন করেছেন একটা জিনিসের, এই জন্য মাজিউন নবী মিলাদুন নবী অনেক সময়, এটা আমার পার্সোনাল মত, আমার পার্সোনাল ওপিনিয়ন হলো, আমি অনেক সময় মাজিউন নবী এবং মিলাদুন নবীকে লাফজুল মুরাদেদ বলি। কি বলি? লাফজুল মুরাদেদ বলি। অনেক সময় দেখা যায় একটা বাংলা শব্দে কতগুলি অর্থ শব্দ থাকে, সুন্দর, চমৎকার, অসাধারণ, ঘুরে ফিরে কথা কি সমর্থক শব্দ। ইংলিশ আমরা বলি ধরেন নাইস, আউটস্ট্যান্ডিং, এক্সিলেন্ট, মার্ভেলাস, এরকম ইংলিশে বলি কিনা? এটা সিনোনিমস বলে। ইংলিশে কি বলে? সিনোনিমস বলে। আরবিতে বলে লাফজুল মুরাদেদ। মনে করেন জামাল অর্থ কি? সুন্দর। হাসান অর্থ কি? সুন্দর। তৈব, এগুলি হলো লাফজুল মুরাদেদ। মনে করেন সুন্নাত, আমরা কি বলি? হাদিসে এসেছে সুন্নাত, কোরআনে এসেছে কি? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন মা আলাইহি আনিতুম হারিসুন আলাইকুম মিনিরা রাউফুর রহিম। কোরআনে লাকাদ জাআকুম রাসূলুম মিন এটা কি? উসওয়াতুন হাসানাহ। একটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ। এই যে উসওয়াত, কোরআনে আল্লাহ কি বলেছেন? উসওয়াত। হাদিসের ভিতরে নবী কি বলেছেন? সুন্নাত। কি বলেছেন? উসওয়াত, সুন্নাত লাফজুল মুরাদের সমার্থক শব্দ। এই জন্য মাজিউন নবী মিলাদুন নবী দিন কয়টা? একটা। নবীজির কি আগমনের দিন, নবীজির আগমন। এই জন্য আপনি মাজিউন নবী মিলাদুন নবী বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটাকেও অস্বীকার করা যাবে না। মাজিউন নবী নবীজির শুভ আগমন অস্বীকার আপনি করলেন, আপনার কি হবে? কোরআন অস্বীকার করা হবে, হাদিস অস্বীকার করা হবে। ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বারবার বলেছেন রাসূল এসেছেন। আর মিলাদুন নবী যদি অস্বীকার করেন, আপনার হাদিস অস্বীকার করা হয়ে যাবে। ঠিক কিনা? কোনোটাকেই অস্বীকার করা যাবে না। মাহফিল করবেন না না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মাজিউন নবী মিলাদুন নবী দুইটার প্রতি ঈমান আনতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। হুজুরকে বসিয়ে রেখে আলোচনা করাটা বেয়াদবি। ঠিক কিনা? হুজুর একটা বড় হাজার হাজার আলেমের উস্তাদ উনি। আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মা বাবা খেদমত করি। আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা সুদ না খাই, সুদ না দিই, ঘুষ না খাই, ঘুষ না দিই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, মদ ফেন্সিডিল না খাই, মদ ফেন্সিডিলের ব্যবসা না করি। কিন্তু সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। আল্লাহর কাছ থেকে মাফ করা সহজ, কিন্তু বান্দার কাছ থেকে মাফ করা অনেক কঠিন। কারণ আল্লাহ পাক রব্বুর রহিম, আল্লাহ পাক গফুরুর রহিম। আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো একটা ওসিলাতে আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু বান্দা গফুরুর রহিম না, বান্দা গফুরুর রহিম না, বান্দা হলো সেলফিশ। বান্দা কি? সেলফিশ। বান্দা কখনো স্বার্থ ছাড়া আপনাকে মাফ করবে না। এই জন্য পরের হক ইউগফারু লিশাহিদি কুল্লু যামবিন ইল্লা দাইন। মুসলিম শরীফের হাদিস আমাদের নবী বলেছেন শহীদের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু পরের হক যদি নষ্ট করে থাকে শহীদ, সেটা আল্লাহ মাফ করে না। হাদিস শরীফ। এই জন্য পরের হকটা সবচেয়ে বেশি মারাত্মক বিষয় কি? পরের হক নষ্ট করা যাবে না, পরের জমি জমা দখল করা যাবে না, পরের মগদাদে ফেন্সিডিল খাওয়া যাবে না, মগদাদে ফেন্সিডিলের ব্যবসা করা যাবে না। আমরা হালাল খেতে চাই কি? জোরে বলেন, হালাল খেতে চাই কি? হারাম খেলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খেলে দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না।
এই জন্য আমাদেরকে হালাল খেতে হবে নাকি হারাম খেতে হবে? হালাল। তোমার মনে করে দিয়েছেন হালাল রুজি রোজগার করা ফরজের উপর ফরজ। সুবহানাল্লাহ। হালাল রুজি রোজগার করা ফরজের উপর ফরজের উপর ফরজ। তাহলে আমরা হালাল খাবো নাকি হারাম খাবো? হালাল। সুদ খাবো নাকি ছাড়বো? ছাড়বো। ঘুষ খাবো নাকি ছাড়বো? ছাড়বো। পরলোক নষ্ট করবো নাকি করবো না? করবো না। মক্কেল কৌশিলের খাবো নাকি খাবো না? খাবো না। মক্কেল কৌশিলের ব্যবসা করবো নাকি করবো না? করবো না। আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। আমিন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাই